এদেশের আলিয়া মাদ্রাসা, আমি এদেশের প্রাথমিক বিদ্যালয়, আমি এদেশের উচ্চ বিদ্যালয়, আমি এদেশের কলেজ, আমি এদেশের বিশ্ববিদ্যালয়, আমি এদেশের সংসদ, আমি জাতিসংঘের একটি অংশ। এই পৃথিবী আমাদের, এই পৃথিবী চলবে আমাদের কথা মতো। আপনারা এতে রাজি আছেন? আমি কথা বলবো ছাত্রদের স্বার্থে, আমি কথা বলবো শিক্ষকদের স্বার্থে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন 1971 সালের যখন চলছিল বৈষম্যের স্টিম রোলার, তখন এদেশের মানুষ 9 মাস রক্ত সংগ্রামের মাধ্যমে এদেশকে স্বাধীন করেছিল। বাট ইট ইজ ভেরি সরি টু সে, তাদের পরিক্রমায় এদেশের কিছু কুশক্তির মহল আমাদের স্বাধীনতাকে ফিরিয়ে নিয়েছিল। পরাধীনতার শৃঙ্খলে এদেশের স্বাধীনতাকে অবরুদ্ধ করেছিল। কিন্তু আমাদের এই বীর সেনানী ছাত্র ভাইয়েরা, এই ছাত্র ভাইয়েরা, আমি বলতে চাই, একটি স্লোগান এসেছিল, তুমি কে আমি কে রাজাকার, রাজাকার নো। আজকের এই সমাবেশ থেকে আমি ঘোষণা দিতে চাই, এখানে উপস্থিত রয়েছেন ডিবি, ডিএসবি, এনএসআই, সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আমি আজকে বাংলাদেশের সর্বোচ্চ ফোরাম পর্যন্ত জানিয়ে দিতে চাই এই স্লোগান। আমার সাথে স্লোগান দিবেন, আজকে এই ছাত্ররা মুক্তিযোদ্ধা, এই ছাত্রীরা মুক্তিযোদ্ধা, এর মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। সুতরাং আজকে স্লোগান হবে, তুমি কে আমি কে, আমরা সবাই বলো মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা। আমাদের স্বাধীনতাকে ভুলন্ত করে দিয়েছিল, সুতরাং আমরাই মুক্তিযোদ্ধা। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, আমরাই মুক্তিযোদ্ধা। এই প্রসঙ্গে আমি বলতে চাই, যদি হই মুক্তিযোদ্ধা, আজকে আবু সাইদের নাম বীর শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা করতে হবে, মুগ্ধর নাম বীর শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা করতে হবে, আর এই সম্মুখ সারির যোদ্ধাদেরকে বীর প্রতীক, বীর উত্তম, বীর বিক্রম হিসাবে ঘোষণা করতে হবে, আর আপামর ছাত্র জনগোষ্ঠীকে মুক্তিযোদ্ধা হিসাবে তালিকাবদ্ধ করতে হবে। এদেশ আমাদের, দিস ইজ আওয়ার ডিমান্ড, মনে রাখতে হবে, দিস ইজ আওয়ার লিগাল ডিমান্ড। এরপরে বলতে চাই, আজকে যে সমাবেশ, সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশ সরকারকে জানিয়ে দিতে চাই, উপস্থিত রয়েছেন শিক্ষক মন্ডলী, এদেশের 95% শিক্ষক বেসরকারি শিক্ষক রয়েছে, মাদ্রাসা, কলেজ, হাই স্কুল, এমনকি কওমি মাদ্রাসার শিক্ষকরা। 95% শিক্ষককে বেসরকারি রেখে 5% শিক্ষক দেশ চালাবে, এই বৈষম্য মেনে নেব না, মানতে পারি না। বাংলাদেশের সকল শিক্ষাকে জাতীয়করণ করতে হবে, এর অন্যথা মানি না, মানি না, মানব না। আমি বলতে চাই, প্লিজ বুক দ্য হিস্ট্রি। 1963 সালে নেলসন ম্যান্ডেলা যখন আদালতে রিভলিয়া ট্রায়ালের জন্য ডাকা হয়েছিল, তিনি বলেছিলেন, আই হেট রেস ডিসক্রিমিনেশন, আই হেট ব্ল্যাক ডমিনেশন, আই হেট হোয়াইট ডমিনেশন। উনি বলেছিলেন, আমি তো সাদা বৈষম্যেও ঘৃণা করি, আমি তো কালো বৈষম্যকেও ঘৃণা করি। সুতরাং নেলসন ম্যান্ডেলার সুরে সুর মিলিয়ে আমি বলতে চাই, আমি তো ছাত্রের বৈষম্য দেখতে চাই না, আমি তো শিক্ষকদের বৈষম্য দেখতে চাই না। যে শিক্ষক মাস্টার্স পাস করে হাই স্কুলে, সরকারি হাই স্কুলে রয়েছেন, ওই সার্টিফিকেট ধারী আরেকজন বেসরকারি হাই স্কুলে রয়েছেন। যেই সার্টিফিকেটের অধীনে একজন সরকারি কলেজে রয়েছেন, একই সার্টিফিকেটের অধীনে বেসরকারি কলেজে রয়েছেন। যেই সার্টিফিকেট নিয়ে সরকারি মাদ্রাসা রয়েছেন, সিমিলার সার্টিফিকেট নিয়ে বেসরকারি মাদ্রাসা রয়েছেন। সো হোয়াই ইজ দিস ডিসক্রিমিনেশন? এটা কি বৈষম্য মুক্ত বাংলাদেশ হলো? এই বৈষম্য আমরা চাই না। এই মুক্তিযোদ্ধাদের নাম লিস্টেড করুন, বীর বিক্রম, বীর প্রতীক, বীর শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা করুন, আর সকল প্রতিষ্ঠানকে, সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হবে, এক দফায়। আর একটি কথা, ছাত্র ভাইরা, তোমরা তরুণ, তোমাদের গায়ে রক্ত আছে, কিন্তু
অন্যই ঘটাতে হবে। তোমাদের জানতে হবে স্বাধীনতা অর্জন করা, স্বাধীনতা রক্ষা করা কঠিন। তোমরা জানো উত্তরের কালো ধোঁয়া ধেয়ে ধেয়ে বারবার আসছে বাংলাদেশে। ওই উত্তরের কালো ধোঁয়ায় রয়ের সময় খাওয়া মারবে, কখনো ওরা আনসার হয়ে হানা দিবে, কখনো ওরা বিচারপতি হয়ে হানা দিবে, কখনো রিক্সা চালক হয়ে হানা দিবে। সুতরাং প্রতিটি মুহূর্তে ইউ হ্যাভ টু বি অ্যাওয়ার অফ দ্য সিচুয়েশন। যখন ডাক পড়বে হাসনাত আব্দুল্লাহর, যখন ডাক পড়বে সার্জিসের, সাথে সাথে তার যা আছে নিয়ে প্রয়োজনে শুধু গেঞ্জি আর প্যান্ট পরে মাঠে হুঙ্কার ছাড়ার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা কি রাজি আছি? আর ছাত্ররা তোমার জেনে রাখো, আমাদের রক্ত তোমাদের শরীরে, আমাদের জ্ঞান তোমাদের শরীরে। তোমরা যেখানে যে অবস্থা আমাদের ডাকবে আমরা অর্থ দেব, আমরা আমাদের জ্ঞান দেব, আমরা রক্ত দেব। এদেশকে ৭১ সালে স্বাধীন করেছি, আবার এই 2024 সালে 5 আগস্ট স্বাধীন করেছি। সুতরাং নেলসন ম্যান্ডেলার সাথে আমি প্রায় তালে বলতে চাই, I fight, I will fight, and I will fight until the days of my last drop. আমার রক্তের শেষ বিন্দু পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাবো। এদের সুজলা সুফলা শস্য শ্যামলা আছে, ছিল, থাকবে। বাঙালিরা আছে তো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি সবার ঐক্যবদ্ধ ভূমিকা আছে। এই ছাত্র ফোরামের সাথে সার্বিক একাত্মতা ঘোষণা করে আমাদের সাফল্য, বাংলাদেশের সাফল্য কামনা করে শেষ করতে যাচ্ছি। তবে একটি কথা আজকে মনে রাখতে হবে, ইংরেজি টিচার হিসেবে বলতে চাই, ইংল্যান্ডের পার্লামেন্টের একজন সদস্য ছিলেন জর্জ বার্নার্ড শ। উনার লিখিত একটি গ্রন্থ গেটিং মেরিট গ্রন্থে উনি বলেছেন, if all the world was to be united under one leader, then Muhammad sallallahu alaihi wasallam would have been the best fitted man to lead the people of different ideas, creeds and dogmas to the way of peace and happiness. উনি বলতে চেয়েছিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি জর্জ বার্নার্ড শ আধুনিক ইংরেজি সাহিত্যের গ্রহণ করছি। আজকে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা সকলকে ডেকে উনি বলেছেন, আমরা আসছি একসাথে। যদি এই পৃথিবীটার শান্তি আর মুক্তি দেখতে চাই, তাহলে একটা নেতার দরকার। উনি বলেছেন কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম would have been the best fitted man. তিনি হতেন সবচেয়ে উত্তম মানুষ। তিনি কি করতে পারতেন? উনি লিড করতে পারতেন পৃথিবীর বিভিন্ন ধর্ম, বর্ণ, মতের মানুষকে শান্তি আর সমৃদ্ধি করে নিয়ে যেতেন। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে পড়ুন। 1 থেকে মাস্টার্স পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আর শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। আমরা জানুয়ারি থেকে দেখতে চাই, আমি কেন বুঝবো না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের শুধু নেতা না, ওই হিন্দুদের নেতা, খ্রিস্টানদের নেতা, বৌদ্ধদের নেতা, রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের নেতা উনি। তার জীবনী আর শিক্ষাকে সর্বক্ষেত্রে বাধ্যতামূলক আমরা দেখতে চাই। এই বিষয়ে আমি এই মুক্তি সেনানির আমি ভূমিকা দেখতে চাই। নবীদের শিক্ষা সকল মানুষের জন্য শান্তি আর মুক্তির পয়গাম আসবে। এই শিক্ষা নিয়ে সমস্ত শিক্ষাকে জাতীয়করণ করে এই মুক্তিযোদ্ধাদের নিয়ে আমরা এই দেশকে সুন্দর করে গড়ব, এই আশাবাদ ব্যক্ত করে